আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। বাহ, সুন্দর। জি স্যার। অনেক অনেক স্লো, মানে আস্তে আসতেছে কথা। না স্যার, শোনা যাচ্ছে না কথা স্যার, ঠিক ঠিক আছে। আছে। ওকে, ঠিক আছে। আহ, আমরা গত ক্লাসে মনে হয় কোন পর্যন্ত গেছিলাম, যে প্রোডাক্ট আপলোড পর্যন্ত গেছিলাম, তাই না? আমি স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ওকে। জি স্যার। আমরা গতকালকে গিয়েছিলাম অর্ডার ম্যানেজমেন্ট, যে অ্যাকাউন্ট, এগুলাতে এখনো যাই নাই। ইনভেন্টরি দেখতেছিলাম না, যে ইনভেন্টরির মাধ্যমে কি করে অর্ডার করা যায়। এখন অর্ডার ম্যানেজমেন্ট আমাদের একটু দেখা দরকার। 6 মিনিটের একটা ছোট ভিডিও। পৃথিবী এগিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করার পর আপনাকে কাস্টমারের ডিটেইলসগুলো জানতে হবে। কাস্টমারের অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি এবং সে কোন প্রোডাক্টগুলো অর্ডার করেছে, যেন আপনি ইজিলি তার অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারেন। পাশাপাশি অনেক কাস্টমার আপনাকে ফোন করে অর্ডার করতে পারে। সেই সমস্ত কাস্টমারের জন্য কিভাবে আপনি কাস্টম অর্ডার ক্রিয়েট করবেন ই-কমার্সে, সেটাও আমি আপনাকে দেখাবো। তাহলে চলুন কাস্টমারের ডিটেইলস কিভাবে বের করবেন এবং কাস্টম অর্ডার কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। কাস্টমার আপনার সাইট থেকে যখন প্রোডাক্ট অর্ডার করবে তখন সে অর্ডারের ডিটেইলসটা আপনি যে অর্ডারস মেনুতে গেলে দেখতে পাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইটে কতগুলো অর্ডার করেছে। তো এখানে এই প্রথমটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই অর্ডারসের ডিটেইলস আমরা দেখতে পাবো। লক্ষ্য করলে দেখুন, এই যে আকরাম খান নামে একজন কাস্টমার অর্ডার করেছে। এই যে তার অ্যাড্রেস এবং সে কত তারিখে অর্ডার করেছে, কয়টার সময় অর্ডার করেছে এবং সে কোন প্রোডাক্টটি অর্ডার করেছে, সেটার প্রাইস কত এবং তার শিপিং মেথডটা কি হবে। এবং নিচে আরো কিছু অপশন আছে, যেমন কাস্টম ফিল্ড, রেভলিউশন স্লাইডার অপশন। এগুলো লাগবে না, এগুলো এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। এই যে রেভলিউশন স্লাইডার, কাস্টম ফিল্ড, তো ওগুলো চলে গেল। এখন ডাউনলোডেবল প্রোডাক্ট পারমিশন। আচ্ছা, ডাউনলোডেবল প্রোডাক্ট সম্পর্কে বলা হয়নি প্রিভিয়াস ভিডিওতে, আমি এটার মধ্যে বলে দিচ্ছি। তো এই অর্ডার শেষে আপনি কাস্টমারের যাবতীয় তথ্য, তার অ্যাড্রেস, কোন ঠিকানায় তাকে পাঠাতে হবে প্রোডাক্টটি, আর এটা হচ্ছে তার বিলিং অ্যাড্রেসটা হচ্ছে তার বাসার ঠিকানা। শিপিং অ্যাড্রেসটা হচ্ছে যেখানে কাস্টমার তার প্রোডাক্টটি ডেলিভারি নিতে চাচ্ছে। সো আপনি কাস্টমারকে পাঠাবেন হচ্ছে তার শিপিং অ্যাড্রেসে। এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাকশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইমেল ইনভয়েস এন্ড অর্ডার ডিটেইলস টু কাস্টমার। কাস্টমার কোনো কারণে হয়তো ইনভয়েসটা পায়নি, বা কাস্টমারকে যদি আপনি আবার ইনভয়েস পাঠাতে চান, তাহলে এটাতে সিলেক্ট করে আপডেট দিলেই কাস্টমারের কাছে নতুন করে আবার ইনভয়েস চলে যাবে। যদি কাস্টমার অর্ডার করার সাথে সাথে তার ইমেইলে একটা ইনভয়েস যাবে। এবং নিচে হচ্ছে অ্যাড নোট। এই অর্ডার রিলেটেড স্পেশাল কোনো মেসেজ যদি থাকে, সেটা আপনি আপনার সুবিধার জন্য এখানে লিখে রাখতে পারবেন, যেন অর্ডারটি প্রসেস করার সময় আপনি মেসেজ দেখে বুঝতে পারেন যে অর্ডারে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল বা যে কোনো কিছু থাকতে পারে। এছাড়াও আপনি যদি কাস্টমারকে কোনো স্পেশাল নোট দিতে চান, সেই অপশন আছে এখানে, নোট টু কাস্টমার। এটা সিলেক্ট করে এখানে নোট দিয়ে অ্যাড দিয়ে আপনি যখন আপডেট দিবেন তখন কাস্টমার কাছে নোটটা চলে যাবে। অর্থাৎ কাস্টমারকে আপনি একটা নোট পাঠাতে পারবেন যদি স্পেশাল কোনো কিছু তাকে জানাতে হয়। এছাড়াও ধরুন কেউ আপনাকে ফোনে অর্ডার করলো, সাইট থেকে অর্ডার করলো না, তাহলে আপনাকে এখান থেকে কাস্টম অর্ডার ক্রিয়েট করতে হবে কাস্টমারের জন্য। কারণ আপনি যদি অর্ডারটা ক্রিয়েট না করেন, তাহলে এই যে আপনার ইনভেন্টরিটা আছে, এটা ক্যালকুলেশনটা ঠিকমতো থাকবে না। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে এখানে কিন্তু আপনার কত টাকা সেলস হচ্ছে, এই যে এখানে এটা দেখা যাবে এই যে রিপোর্টসে। এটা নিয়ে আমি পরবর্তীতে দেখাচ্ছি। এই যে রিপোর্টসের ক্যালকুলেশনটা ঠিক থাকবে না। আপনার ইনভেন্টরির ক্যালকুলেশনটা ঠিক রাখার জন্য কাস্টমার যদি আপনাকে ফোনে অর্ডার করে, বিকাশে পেমেন্ট করে, তাহলে আপনি এখান থেকে তার জন্য কাস্টম অর্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন এই যে অ্যাড অর্ডার, এখান থেকে অর্ডারের ডেট দিবেন, সময় দিবেন, এবং কাস্টমার আপনাকে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারবেন, যে শিপিং এবং বিলিং। তারপর এখানে চুজ অ্যান অ্যাকশন, যে এটা সিলেক্ট করে দিলে, ক্রিয়েট দিলে কাস্টমারের যে ইমেল আইডি আপনি এখানে দিবেন, তার ইমেইলে এটা একটা ইনভয়েস চলে যাবে। আর নিচে এখানে আপনি এই যে অ্যাড আইটেম, এই কাস্টমারটা কোন প্রোডাক্টটি অর্ডার করেছে সেটা আপনি এখান থেকে যুক্ত করবেন। অ্যাড আইটেম, অ্যাড প্রোডাক্টস, আমি এখানে দিয়ে দিচ্ছি যে হেডফোন।
এই যে হেডফোন চলে আসলো, অ্যাড দিয়ে দিলাম। কাস্টমার ফোনে এই প্রোডাক্ট অর্ডার করেছে এবং এই কাস্টমারের জন্য যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে কুপন কোডটা দিয়ে দিলে ডিসকাউন্টটা এখানে পেয়ে যাবে। তো কুপন সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বলছি। এন্ড দেন এখান থেকে আপনি ক্রিয়েট দিবেন, তাহলে এই অর্ডারটি সেট হয়ে যাবে। এই অর্ডার আপডেটেড এন্ড সেন্ট, ইমেল সেন্ড হয়ে গেছে। এখানে স্ট্যাটাস পেমেন্টের স্ট্যাটাস কাস্টমার যদি আপনাকে পেমেন্ট করে দেয় তাহলে এটা কমপ্লিট দিয়ে রাখবেন, আর যদি প্রসেসিং এ থাকে তাহলে প্রসেসিং এ দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। দ্যাটস ইট। আপনি যদি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা কালেকশন, কাস্টমার সাপোর্ট এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকেন এবং ই-কমার্স সাইট ডেভেলপ করার মতো আপনার হাতে এনাফ সময় না থাকে, আপনি আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের হেল্প নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি। আপনি ফোন করে আপনার জন্য একটা অনলাইন স্টোর ডেভেলপ করে নিতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে। আদারওয়াইজ এই ভিডিওগুলো দেখলে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। পাশাপাশি ই-কমার্স ওয়েবসাইট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডেভেলপ করতে হয় সেটার উপর আমি ভিডিও দিয়ে দিয়েছি। এই যে উপরে ডান পাশে আই আইকনে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। এছাড়াও নিচে আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিংক দিয়ে দিব। আর যদি আপনার কাছে টাফ মনে হয় বাট প্রফেশনাল কাউকে দিয়ে আপনি ডেভেলপ করে নিতে চান, তাহলে আপনি আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারের মাধ্যমে। এখন এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট পারমিশন। এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা দেখিয়ে দিই। এই যে প্রোডাক্টস গেলে অ্যাড নিউ, এই যে এখানে ই-কমার্স আরো একটি অপশন দিয়েছে ডাউনলোডেবল প্রোডাক্টস। এই অপশনটাতে চেক দিলেই এখানে কয়েকটি অপশন আসতেছে। এই অপশনটা দেওয়া হয়েছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবে তাদের জন্য। ধরুন সফটওয়্যার ডেভেলপাররা সফটওয়্যার তৈরি করে, আর সফটওয়্যার হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। আবার যারা মিউজিক প্রোডিউসার, যারা মিউজিক তৈরি করতে পারে, মিউজিক একটা ডিজিটাল প্রোডাক্ট। প্লাস বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন টেমপ্লেট, প্রিসেট, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তা আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপার হন, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন এবং আপনার ই-কমার্স সাইটের মাধ্যমে সেল করতে চান, তাহলে আপনি এই অন্যান্য অপশনগুলো চুজ করবেন না, আপনি ডাউনলোডেবলটা চুজ করে এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করে নেবেন। এই যে ফাইল নেম, চুজ ফাইল, এখান থেকে আপনার প্রোডাক্টটি আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি লিমিট দিতে পারবেন যে কতবার ডাউনলোড করতে পারবে কাস্টমার এই প্রোডাক্ট কেনার পর। বাই ডিফল্ট আনলিমিটেড থাকে এবং ডাউনলোড এক্সপায়ার। এই অপশনটা হচ্ছে আপনি চাইলে একটা এক্সপায়ার ডেট সিলেক্ট করে দিতে পারবেন যে 30 দিন পরে এই প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে না কাস্টমার প্রোডাক্ট কেনার পর প্রথম 30 দিনের মধ্যে ডাউনলোড করতে হবে। এরপরে ডাউনলোড লিংকটি আর কাজ করবে না। আর যদি এটা ফাঁকা রাখেন তাহলে এটা অল টাইম অ্যাক্টিভ থাকবে ডাউনলোড লিংকটি এবং কাস্টমার যখন খুশি তখন ডাউনলোড করে নিতে পারবে। সো এই সেকশনটা হচ্ছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চায় এবং তৈরি করতে পারে তাদের জন্য। আর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এটা আপনার প্রয়োজন নাই, আপনি আগে যেভাবে দেখিয়েছি ওই সিস্টেমে প্রোডাক্ট আপলোড করবেন। আর অন্যান্য অপশনগুলো সেম একই। তাহলে চলুন পরবর্তী লেসনে আমি আপনাকে ই-কমার্সের কুপন ফিচারটা সম্পর্কে বলবো যে কিভাবে আপনার কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনি কুপন ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আসলে চেঁচানোর সময় পাই নাই। যাই হোক, এই যে যতটুকু আমরা দেখলাম, এখানে আমরা কি কি দেখলাম বলেন তো? কে বলবে? কি কি অপশন দেখলেন কেবল? হ্যালো, কি কি দেখলাম আমরা কেবল বলেন? ওয়ার্মটাকে চালু করে দিন। হ্যাঁ রাসেল ভাই, আপনি তো তাও মেসেজে লিখলেন, আর 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 লোকজনের খবর কি? সবাই কই? সবাই কোথায় আছে? স্যার আসছি। বুরে বাবা, আসছি স্যার। রাসেল ভাইয়ের এখানে যে সাউন্ড। আচ্ছা, অর্ডার সম্পর্কে কি দেখাইছে? একটা হচ্ছে আপনি ক্লায়েন্ট যদি অর্ডার করে, সেখানের কিছু আপডেটিং আপনি করতে পারবেন। যেমন ক্লায়েন্ট যদি পে না করে থাকে, ক্যাশ অন ডেলিভারি হয়, তাহলে আপনি ওটাকে যদি এমন হয় যে প্রোডাক্টটা আমরা একটুখানি দেখতেছি, আমরা লোকাল হোস্টে ছিলাম না? myservice.com ছিল, তাই না? হ্যাঁ, বুঝতে পারিনি ভাই।
রেজন ভাই আচ্ছা WP অ্যাডমিন আমরা এখানে আগে এখানে লগ ইন করে নিই ফায়ারফক্স থেকে আমরা সাইটটাকে ভিজিট করি ওকে আসতেছে হচ্ছে লোকাল হোস্ট মাই সার্ভিস এটা হচ্ছে আমাদের সাইট এটা হচ্ছে আমাদের শপ ওকে সো আমাদের অর্ডার কোথায় ছিল এই যে এটা না ই-কমার্স থেকে স্যার কোর্স মত এই যে অর্ডার একটা অর্ডার আছে এই যে একটা অর্ডার আছে যে গতকাল আমরা দেখাইছিলাম এখানে ক্লিক করলে অর্ডারটা লোড নিবে এবং এখানে দেখাই দেওয়া আছে যে একটা লোক আমাকে বিকাশে পে করছে হ্যাঁ তো বিকাশে পে করলে কিন্তু আমি আগে দেখব যে এটা কিন্তু অন হোল্ড হিসেবে থাকবে যখন পেটা করা হবে আমরা সেটিংসে অন হোল্ড দিয়ে রাখছিলাম কারণ যদি আমরা মানে প্রসেস করাই দিই তাহলে সেই হিসেবে ওটার ডেলিভারি বা কিছু হয়ে যাবে ঠিক আছে যন্ত্রণা আমাদের এখানে প্রোডাক্ট আছে কই গেল হোম টু না P2 হোম টু আমরা এখানে সার্চ দিলাম যে হোম টু এই প্রোডাক্টটা আমি কিনে দিব ওনারে উনি আরো প্রোডাক্ট অ্যাড করতে পারেন কয়টা নিবে সেটা বলে দিলেন অ্যাড করাই দিলাম এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে ওই যে কথাটা বললো যে কুপন যদি থেকে থাকে উনি যদি কোনো কুপন পেয়ে থাকে সেই কুপনের এখানে সেই কুপনটা লিখে দিতে হবে তার মানে কুপন পাবে কোথা থেকে যদি কুপন রেডি করা না থাকে আগে থেকে মানে আগে থেকে কুপন ক্রিয়েট করা না থাকে তাহলে এই লোক কুপনটা পাবে কোথায় এখানে কুপন লিখলে যাবে কোথায় রিকোয়েস্টটা কি করে অ্যাডজাস্ট করবে যে এই কুপনের আন্ডারে এত টাকা ছাড় আছে এত পরিমাণ ডিসকাউন্ট আছে মানে কুপনের ব্যাপারটা এর পরের টিউটোরিয়ালে দেখানো আছে আমরা দেখবো ইনশাল্লাহ সো এখানে কুপন আপনি থাকলে দিবেন না দিলে নাই ওভারঅল এই যে ব্যাপারটা এখানে ই করলেন অ্যাড এ নিউ কাস্টমার ফিল্ড এই যে ভ্যাটের ব্যাপারটা আছে যদি থেকে থাকে তাহলে তাই ডাউনলোড প্রোডাক্ট মানে ডাউনলোড প্রোডাক্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিছু একটা লেখার কথা বলে দিছিল ওই ভিডিওতে আপনারা দেখছেন মনে হয় সো একটু আগে আমরা দেখলাম তো লাস্ট ওভারঅল আমরা ক্রিয়েট করে দিলেই ক্রিয়েট হয়ে যাবে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে সো আমরা দুই রকম দেখলাম একটা হচ্ছে ক্লায়েন্ট যদি অর্ডার করে সেখানে আমাদের প্রসেসিং এর কাজটা কি আর যে ক্লায়েন্ট যদি অর্ডার করতে না পারে সেক্ষেত্রে আমরা কাস্টম অর্ডার কি করে করতে পারি রাইট ঠিক আছে হ্যালো শুনতে পাচ্ছেন জি স্যার ঠিক আছে স্যার শুনতে পাচ্ছি ওকে তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও লিংকটা দিচ্ছি আপনারা একটু লাইনে আসেন এবং এটা প্লে করে সবাই একটু বোঝার চেষ্টা করেন আর আমি জাস্ট একটু সব ডকুমেন্টস গুলো ওদেরকে সেন্ড করে দিয়ে আমি জাস্ট আসতেছি লাইনে ওকে এখানে আছে ই-কমার্স কুপন এই কুপনটা কি করে পাবে সেই বিষয়টা এই ভিডিওটা আপনারা দেখবেন এখনই একজন স্ক্রিন শেয়ারে আসেন তো কে আসবে কে আসবেন স্ক্রিন শেয়ারে রাসেল ভাই স্ক্রিন শেয়ার আসতে পারবেন রাসেল ভাই স্ক্রিন শেয়ার আসতে পারবেন অন্য কেউ রবি ভাই
হ্যালো, সবাই কই গেল? হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি কি শেয়ার করে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি শেয়ার করেন। এবং এটা যদি কারো কোনো প্রশ্ন আসলে থাকে, সোহেল ভাই শেয়ার করছে ভাই। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, থ্যাংক ইউ। আর এটা একটু পুশ করে করে দেখবেন, বুঝে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি কারো কোনো অপশনে প্রবলেম মনে হয়, সবার কাছ থেকে একটু শুনে নিব আমরা নিজেরা নিজেরা, যে ভাই এটা জানি কি ছিল বা এটা কি বললো, আসলে বুঝি নাই। অনেকে দেখা যাচ্ছে ই কমার্সটা বুঝি, আবার অনেকে বুঝি না। মানে ই কমার্সটা বানাতে পারি না, বাট বুঝি প্রসেসিংটা কি হয়। অনেকে আসি না, আমরা কেনাকাটা করি অনলাইন থেকে, জি স্যার। ঠিক আছে তো। জি স্যার। সেই জন্য আমরা এগুলো প্রসেসিং দেখলেই বুঝতে পারবো যে আসলে ব্যাকএন্ডে কি হয় বা অ্যাডমিনে কি কাজ থাকে। সো যদি কেউ একটু রবি ভাই আপনি দেন। হ্যাঁ, মানে যদি কেউ একটু বুঝতে সমস্যা হয় যে না, এই প্রসেসিংটাই তো বুঝলাম না, এটা এই ফিল্ডটা কিসের জন্য, তো সবাই নিজেরা একটু আলাপ করে নেন, আমি আসি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আপনারা একটু শেয়ার দেন স্ক্রিন, আমি লিংকটা দিয়ে দিছি। রবি ভাই একটু শেয়ার দেন। সোহেল ভাই মনে হয় প্রবলেম হচ্ছে কোনো একটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাউন্ড কি আমি কিভাবে শোনাবো? সাউন্ড কি আপনার কম্পিউটার বক্সে আছে? কম্পিউটার বক্স না, এমনি মিনি বক্স গুলো আছে, ওখানে তো লাগাই দিচ্ছি আমি। ওকে, দেন আপনার মাইক্রোফোনটা জাস্ট ওই আপনি হেডফোনটা ইউজ করতে পারেন। আপনার কি ব্লুটুথের মাধ্যমে করা এটা? না ভাই, আমি ওয়্যার দিয়ে। আচ্ছা, তো আপনি সাউন্ড বক্সে যদি সাউন্ড হয়, তাহলে আপনি ল্যাপটপ যদি ওপেন ভাবে থাকে, ওটা ক্যাচ জি করবে। ভাই। আচ্ছা আমি দিচ্ছি, দেখেন দেখি যাই কি। মানে ল্যাপটপের খুব কাছেই মাইক্রোফোনটা রাখেন আর কি। হ্যাঁ, আসতেছে, সাউন্ড পাচ্ছি আমরা। আচ্ছা ভাই, এক মিনিট, আমার ইন্টারনেট স্লো তো একটু ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ই-কমার্সে কাস্টমারদেরকে সাউন্ড আসতেছে। ডিসকাউন্ট দেওয়ার জন্য কুপন কোড। এই লেসনে আমি আপনাকে শেখাবো ই-কমার্সে কিভাবে আপনি কুপন কোড জেনারেট করতে পারেন আপনার কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করার জন্য। লেটস গেট স্টার্টেড। বিভিন্ন অকেশনে আপনার কাস্টমারকে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে এবং সেই ডিসকাউন্ট দেওয়ার জন্য ই-কমার্সে আপনি কুপন বাস শোনা কি সাউন্ড? জি ভাই। কুপন কোড জেনারেট করবেন। যে কুপন কোডগুলো আপনার কাস্টমাররা ব্যবহার করার মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করার সময় ডিসকাউন্ট নিতে পারবে। তাহলে চলুন ই-কমার্সে কিভাবে কুপন ক্রিয়েট করবেন এবং সেটার ফিচারগুলো আপনাকে বলে দিচ্ছি। এই ই-কমার্স মেনুতে গেলে এখানে কুপন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন। কুপন ক্রিয়েট করার অপশনগুলো চলে আসছে। আপনি আনলিমিটেড কুপন ক্রিয়েট করতে পারবেন, যতগুলো খুশি ততগুলো। তো প্রথমে এখানে আপনাকে কুপন কোড দিতে হবে। আমরা বললাম যে ঈদ 2018 এবং ডেসক্রিপশন বক্সে কুপনের একটা ডেসক্রিপশন দিয়ে দিন, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন এই কুপন কোডটা আপনি কেন ক্রিয়েট করেছিলেন। কারণ অনেক সময় দেখা যায় 10টা 15টা 20টা কুপন কোড ক্রিয়েট করলে পরবর্তীতে আপনার জন্য সুবিধা হবে বুঝতে এই কুপন কোডটা কোন দিনের জন্য কোন অকেশনের জন্য অফার করেছিলেন আপনার কাস্টমারদেরকে। এখানে দিলাম যে দিস কুপন ইজ ফর ঈদুল ফিতর 2018। তারপর এখানে কুপনের ইনফরমেশন দিতে হবে, যেমন এখানে তিনটা অপশন আছে। তো মোস্ট অফ দ্য কেসেস দুটো অপশন ব্যবহার করার প্রয়োজন হবে, পার্সেন্টেজ অথবা ফিক্সড। পার্সেন্টেজ বলতে এখানে যদি পার্সেন্টেজ সিলেক্ট করি তাহলে কুপন অ্যামাউন্ট দিলাম 20, তাহলে কাস্টমার এই কুপনটি ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি আপনি ফিক্সড দেন, এই ফিক্সড চুজ করেন, তাহলে কাস্টমার যে প্রোডাক্ট কিনতে টাকা সেটার উপরে 20 টাকা ডিসকাউন্ট পাবে। তো আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে রাখছি যে 20% ডিসকাউন্ট এবং কুপনের এক্সপায়ার ডেট, এই কুপনটা কবে এক্সপায়ার হবে সেটা আপনি এখানে চুজ করে দিবেন 10 তারিখ। 10 তারিখের পরে এই কুপনটা আর কাজ করবে না। তারপর ইউজার্স রেস্ট্রিকশন, এই কুপনটা কিভাবে কাস্টমাররা ব্যবহার করবে সেটা রেস্ট্রিকশন আপনি সেট করে দিবেন। যেমন মিনিমাম স্পেন্ড বাই ডিফল্ট নো মিনিমাম দেওয়া আছে, যে কোনো অ্যামাউন্ট করলে কাস্টমার 20% ডিসকাউন্ট হবে। কিন্তু আপনি যদি বলে দেন যে 1000, তাহলে 1000 টাকা প্রোডাক্ট কিনলেই তখন এই কুপনটা ব্যবহার করে 20% ডিসকাউন্ট পাবে। 1000 টাকা জিনিস শপিং করলে এই কুপনটা কাজ করবে না। এবং এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলতে পারবেন যে 10,000 টাকার উপরে যদি শপিং করেন তাহলে এই কুপনটা কাজ করবে না। 1000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে শপিং করলে এই কুপনটি কাজ করবে। তো বাই ডিফল্ট যেমন থাক
এটা আপনি আপনার সুবিধা মতো দিয়ে নেবেন এবং নিচে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টস, এখানে যে প্রোডাক্ট চুজ করবেন, আমরা যদি হেডফোনটা চুজ করি তাহলে এই কুপন কোডটি শুধুমাত্র এই প্রোডাক্ট কিনতে গেলে সেটার উপরে অ্যাপ্লাই করা যাবে, অন্য প্রোডাক্টে এই কুপন কোডটি কাজ করবে না। আর যদি আমরা ফাঁকা রাখি তাহলে এই স্টোরে যত প্রোডাক্ট আছে সবগুলোর উপরে 20% ডিসকাউন্ট মানে কুপন কোডটি কাজ করবে। তারপর এক্সক্লুড প্রোডাক্টস, এখানে যদি আমরা হেডফোনটা চুজ করে দেই তাহলে এখন এই সাইডে যত প্রোডাক্ট আছে সবগুলোর উপরে এই কুপন কোডটা কাজ হবে। শুধুমাত্র এই হেডফোন প্রোডাক্টে কুপন কোডটা কাজ করবে না, এক্সক্লুড এটা কেটে দিচ্ছি এবং প্রোডাক্ট ক্যাটাগরি ধরে নিন এখানে আপনি টি-শার্ট ক্যাটাগরি বা ব্যাটারি ক্যাটাগরিটা সিলেক্ট করলেন, তাহলে এই কুপন কোডটা শুধুমাত্র ব্যাটারি ক্যাটাগরি যত প্রোডাক্ট আছে সেগুলোর উপরে কাজ করবে, অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্টে কাজ করবে না। আর এটা না দিলে সবগুলো প্রোডাক্টে কাজ করবে। তারপর এক্সক্লুড ক্যাটাগরি, এখান থেকে যদি আমরা ব্যাটারিটা সিলেক্ট করে দিই তাহলে সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্টে কুপন কোডটি কাজ করবে, শুধুমাত্র ব্যাটারি ক্যাটাগরির প্রোডাক্টে এই কুপন কোডটি কাজ করবে না, যেহেতু আমরা এক্সক্লুড করে দিয়েছি এটিকে। তো এটা কেটে দিচ্ছি না। এরপর হচ্ছে ইউজার লিমিট, এখানে আপনি এই কুপন কোডটি কতবার কাস্টমার ইউজ করতে পারবে সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। বাই ডিফল্ট আনলিমিটেড থাকে, এই কুপন কোডটি আনলিমিটেড ব্যবহার করা যাবে, এক্সপায়ার ডেটের পূর্বে। তারপরে হচ্ছে অ্যাভয়েড করতে পারবেন, প্রয়োজন নাই। তারপর ইউজার লিমিট পার ইউজার, একজন ইউজার এই কুপন কোডটি কতবার ব্যবহার করতে পারবে। বাই ডিফল্ট আনলিমিটেড, এক্সপায়ার ডেটের পূর্বে সে যতবার খুশি ততবার এই কুপন কোডটি ব্যবহার করে সব করতে পারবে। আর যদি আপনি বলে দেন যে একবার, তাহলে একজন ইউজার একবার বেশি এই কুপন কোডটি ব্যবহার করতে পারবে না। তো বাই ডিফল্ট আমরা এই পাবলিশ দিলে কুপন কোডটি ক্রিয়েট হয়ে যাবে, কুপন কোড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার যদি আমরা কুপন কোড ক্লিক করি তাহলে দেখতে পাবো এই কুপন কোডটি দেখা যাচ্ছে ঈদ 2018। এখন দেখুন এটা যদি কপি করে নেই এবং এখান থেকে আমরা একটা প্রোডাক্ট যাই, চেক আউট পেজে গেলে আমরা দেখতে পাবো এই অলরেডি কার্ড পর্যন্ত করা আছে। আমরা এটা চেক আউট করি, এই যে দেখা যাচ্ছে হ্যাভ ইউ কুপন কোড, এখানে ক্লিক করলে যে কুপন দেওয়ার অপশন পেস্ট করে দিচ্ছি, অ্যাপ্লাই কুপন, কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি। আমরা যদি দিতে যাই তাহলে এই যে কুপন এত 30 টাকা ডিসকাউন্ট এখানে অটোমেটিক্যালি কাউন্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার কাস্টমারকে কুপন কোড দিতে পারেন বিভিন্ন অকেশন উপলক্ষে। তাহলে চলুন নেক্সট লেসনে ই-কমার্সে কিভাবে আপনার সেলস রিপোর্ট এবং কাস্টমার রিপোর্ট দেখবেন সেটাই দেখাবো। If you want to sell online, make sure you stand out. Go to the website. আপনি পৃথিবীর যেখানে থাকা কেন আপনার অনলাইন স্টোর থেকে কি পরিমাণ সেলস জেনারেট, এটা তো শেষ হয়ে গেল মনে হয়। যেন পরবর্তীতে আপনি নতুন কুপন কোড ক্রিয়েট করতে পারেন এই রিপোর্টের এগেইনস্টে। তারপর কাস্টমার ডাউনলোড, যদি ডাউনলোডেবল প্রোডাক্টস ই-কমার্সে কাস্টমারদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য কুপন কোড জেনারেট করা যায়। এই লেসনে আমি আপনাকে শেখাবো ই-কমার্সে কিভাবে আপনি কুপন কোড জেনারেট করতে পারেন আপনার কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করার জন্য। লেটস গেট স্টার্টেড। বিভিন্ন অকেশনে আপনার কাস্টমারকে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে এবং সেই ডিসকাউন্ট দেওয়ার জন্য ই-কমার্সে আপনি কুপন কোড জেনারেট করতে পারবেন। যে কুপন কোডগুলো আপনার কাস্টমাররা ব্যবহার করার মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করার সময় ডিসকাউন্ট নিতে পারবে। তাহলে চলুন ই-কমার্সে কিভাবে আপনি কুপন ক্রিয়েট করবেন এবং সেটার ফিচারগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এই ই-কমার্স মেনুতে গেলে এখানে কুপন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন, কুপন ক্রিয়েট করার অপশনগুলো চলে আসছে। আপনি আনলিমিটেড কুপন ক্রিয়েট করতে পারবেন, যতগুলো খুশি ততগুলো। তো প্রথমে এখানে আপনাকে কুপন করতে দিতে হবে। আমরা দিলাম যে ঈদ 2018 এবং ডেসক্রিপশন বক্সে এই কুপনের একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন এই কুপন কোডটা আপনি কেন ক্রিয়েট করেছিলেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি 10টা 15টা 20টা কুপন কোড ক্রিয়েট করলে পরবর্তীতে আপনার জন্য সুবিধা হবে বুঝতে এই কুপন কোডটা কোন দিনের জন্য কোন অকেশনের জন্য আপনি অফার করেছিলেন আপনার কাস্টমারদের।
এখানে দিয়ে দিলাম যে দিস কুপন ইজ ফর ঈদুল ফিতর 2018। তারপর এখানে কুপনের ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন এখানে 3টা অপশন আছে। তো মোস্ট অফ দ্য কেসেস আপনার 2টা অপশন ব্যবহার করার প্রয়োজন হবে, পার্সেন্টেজ অথবা ফিক্সড। পার্সেন্টেজ বলতে এখানে যদি আমরা পার্সেন্টেজ সিলেক্ট করি তাহলে কুপন অ্যামাউন্ট দিলাম 20, তাহলে কাস্টমার এই কুপন কোডটি ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি আপনি ফিক্স দেন, এই ফিক্সটা চুজ করেন, তাহলে কাস্টমার যে প্রোডাক্টটি কিনুক না কেন সেটার উপরে 20 টাকা ডিসকাউন্ট পাবে। সো আমরা পার্সেন্টেজটা সিলেক্ট করে রাখছি যে 20% ডিসকাউন্ট, এবং কুপনের এক্সপায়ার ডেট, এই কুপন কোডটা কবে এক্সপায়ার হবে সেটা আপনি এখানে চুজ করে দিবেন। 10 তারিখ দিচ্ছি, অর্থাৎ 10 তারিখ কাস্টমাররা ব্যবহার করতে পারবে, করবেন। তারপর ইউজার্স রেস্ট্রিকশন, এই কুপন কোডটা কিভাবে কাস্টমাররা ব্যবহার করতে পারবে সেটা রেস্ট্রিকশন আপনি এখানে সেট করে দিবেন। যেমন মিনিমাম স্পেন্ড, বাই ডিফল্ট নো মিনিমাম দেওয়া আছে, অর্থাৎ যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট কিনলে কাস্টমার 20% ডিসকাউন্ট পাবে। কিন্তু আপনি যদি এখানে বলে দেন যে 1000, তাহলে 1000 টাকার প্রোডাক্ট কিনলেই তখন এই কুপন কোডটা ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাবে। 1000 টাকার নিচে শপিং করলে এই কুপন কোডটা কাজ করবে না। এবং এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা বলে দিতে পারবেন যে 10,000। 10,000 টাকার উপরে যদি শপিং করে তাহলে এই কুপন কোডটা কাজ করবে না। 1000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে শপিং করলেই এই কুপন কোডটি কাজ করবে। তো বাই ডিফল্ট এটা যেমন ছিল তেমনই থাক, এটা আপনি আপনার সুবিধা মতো দিয়ে নেবেন। এবং নিচে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টস, এখানে যে প্রোডাক্টটি আপনি চুজ করবেন, আমি যদি হেডফোনটা চুজ করি তাহলে এই কুপন কোডটি ভাই এটা তো দেখলাম, এটার উপরে অ্যাপ্লাই করা যাবে। অন্য তো এখন কি করব ভাই? কাজ করবে না, ওইজন্য চালু করে দিলাম। যদি আমরা ফাঁকা রাখি তাহলে এই স্টোরে যত প্রোডাক্ট আছে পৃথিবীর যেখানেই থাকেন আপনি, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনার অনলাইন স্টোর থেকে কি পরিমাণ সেলস জেনারেট হচ্ছে সেই রিপোর্ট আপনি খুব ইজিলি ই-কমার্সে দেখতে পাবেন। চলুন আপনাকে এখন দেখিয়ে দিব ই-কমার্সে আপনি কিভাবে আপনার সেলস রিপোর্ট গুলো দেখতে পারেন। মান্থলি কত সেলস হচ্ছে, উইকলি কত সেলস হচ্ছে, আজকের দিনে কত সেলস হচ্ছে, এই রিপোর্ট গুলো ই-কমার্সে আপনি খুব ইজিলি দেখতে পাবেন। Let me show you how you can see that. যেহেতু আপনার অনলাইন স্টোরটি একটি ওয়েব বেসড ই-কমার্স সফটওয়্যার, তাই আপনি যেখানেই থাকেন না কেন আপনার সেলস রিপোর্ট আপনি সেখান থেকেই দেখতে পাবেন। ই-কমার্সের সেলস রিপোর্ট দেখার জন্য এই ই-কমার্স রিপোর্টসে ক্লিক করবেন, তাহলে এখানে সমস্ত রিপোর্ট আপনি দেখতে পাবেন। তো প্রথম অপশনটা হচ্ছে অর্ডারস। এখানে আপনি দেখতে পাবেন যে লাস্ট 7 দিনে কতগুলো অর্ডার হচ্ছে, এই মাসে কতগুলো অর্ডার হয়েছে, লাস্ট মান্থে কতগুলো অর্ডার হয়েছে, এবং এই বছরে কত অর্ডার হয়েছে। প্লাস এখান থেকে ডেট সিলেক্ট করে সেই ডেটের মধ্যে কি পরিমাণ সেল হয়েছে সেই রিপোর্টটাও আপনি এখানে দেখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে ডেট সিলেক্ট করবেন, তাহলে এই ডেটের মধ্যেই আপনাকে দেখাবে যে কি পরিমাণ সেল হয়েছে। এছাড়াও আপনি এখানে দেখতে পারেন সেলস বাই প্রোডাক্ট, যে কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি সেল হচ্ছে আপনার স্টোর থেকে। সব প্রোডাক্ট কিন্তু একরকম সেল হবে না, কোনটা বেশি হবে কোনটা কম হবে। সো এই রিপোর্ট থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার স্টোর থেকে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, যেন আপনি পরবর্তীতে ফার্দার অ্যাকশন টেক করতে পারেন। সো এখানে বর্তমানে দেখা যায় যে টপ আর্নার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, তারপরে যে টপ সেলার কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, এখান থেকে আপনি রিপোর্টটা দেখে নিতে পারছেন। তারপর সেলস বাই ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি সিলেক্ট করলে দেখাবে যে সেই ক্যাটাগরি থেকে কোন প্রোডাক্টটি সেল হয়েছে। যেমন আমরা যদি এখানে ইলেকট্রনিক্সটাই চুজ করি, শো দেই, তাহলে কি দেখায় দেখেন যে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে 70 টাকার একটা সেল আছে। সো ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখতে পাবেন যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো কি পরিমাণ সেল জেনারেট করছে সাইট থেকে। তারপর আপনি কুপন দিয়েও দেখতে পারেন যে কোন কুপন কোড গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, যেন পরবর্তীতে আপনি নতুন কুপন কোড ক্রিয়েট করতে পারেন এই রিপোর্টের এগেইনস্টে। তারপর কাস্টমার ডাউনলোডস, যদি ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করেন তাহলে সেটা রিপোর্টটা এই অপশন থেকে আপনি দেখতে পাবেন যে কাস্টমার কোন কোন প্রোডাক্ট গুলো ডাউনলোড করছে, যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তারপর হচ্ছে কাস্টমার ট্যাবে যদি যাই তাহলে এখানে আপনি দেখতে পাবেন কে কে আপনার কাস্টমার। এই যে এখানে কাস্টমার লিস্টে ক্লিক করলে দেখতে পাবেন সমস্ত কাস্টমারের লিস্ট এখানে ডিসপ্লে হবে। বর্তমানে অ্যাডমিন হিসাবে আমারটা দেখাচ্ছে, আর কাস্টমার হিসাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেটা দেখাচ্ছে। যতগুলো কাস্টমার আপনার সাইটে রেজিস্ট্রেশন করবে সমস্ত কাস্টমারের ডিটেইলস এখানে দেখা যাবে। তারপর হচ্ছে স্টক, এই স্টক থেকে আপনি দেখতে পাবেন যে কোন কোন প্রোডাক্ট গুলো আউট অফ স্টকে আছে এবং কোন কোন প্রোডাক্ট গুলো লো ইন স্টকে, মানে প্রোডাক্ট সেল হয়ে গেছে আর মাত্র 2-3 পিস আছে। তো
তো বর্তমানে এরকম কিছুই নেই। তারপরে মোস্ট স্টক, এটা হচ্ছে যে প্রোডাক্টগুলো এখনো স্টক অনেকগুলো রয়ে গেছে সেই প্রোডাক্টগুলো আপনি এই ট্যাব থেকে দেখতে পাবেন। যেমন এই প্রোডাক্টগুলোর যে স্টক আছে 10টি 5টি 5টি। তো এই রিপোর্টস থেকে আপনার এই টোটাল অনলাইন স্টোরের যাবতীয় সমস্ত রিপোর্ট আপনি ট্র্যাক করতে পারবেন। চলুন পরবর্তী লেসনে এই ই-কমার্সের কিছু ডিফল্ট উইজেট আছে, সেই উইজেট গুলো সাইটে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি আপনাকে নেক্সট লেসনে দেখিয়ে দিব। After I hit 6 figures with my e-com brand, there was a point where I felt stuck. I couldn't scale any further. I mean, my ই-কমার্সের বিল্ট ইন কিছু উইজেট আছে, যে উইজেট গুলো আপনার অনলাইন শপে প্রয়োজন হবে। যেমন প্রাইসিং ফিল্টার, কাস্টমার বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট দামের রেঞ্জের মধ্যে প্রোডাক্ট সার্চ করতে পারবে খুব ইজিলি। এছাড়াও বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোকেও আপনি আপনার শপে ডিসপ্লে করতে পারবেন। এই ধরনের বিভিন্ন রকম ইউজফুল উইজেট ই-কমার্স প্রোভাইড করে যেন আপনার অনলাইন স্টোরকে আপনি সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। চলুন ই-কমার্সের সেই উইজেট গুলো সম্পর্কে আমি আপনাকে এই লিসনে বলবো। ই-কমার্স অনেকগুলো উইজেট প্রোভাইড করে, যে উইজেট গুলো দ্বারা আপনি আপনার স্টোরে আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট গুলোকে কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারবেন বিভিন্ন ভাবে। যেমন আমি যদি এই প্রোডাক্টের ডিটেইলস পেজে যাই, একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে এটা বুঝতে পারবেন। যেমন এই প্রোডাক্টটি হচ্ছে ফ্যাশন এবং অ্যাকসেসরিজ ক্যাটাগরিতে। তো কাস্টমার যদি এই ক্যাটাগরি পেজগুলোতে ক্লিক করে, যেটা আপনি এই মেনুতে সেট করে রাখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো যখন ভিজিট করবে তখন কাস্টমার এই যে এই ধরনের পেজে আসবে। এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। তো যদি টি শার্ট ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে সমস্ত টি শার্ট গুলো দেখতে পাবে, যদি শু ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে শুধুমাত্র শু গুলো দেখতে পাবে। এটা আপনি প্রোডাক্ট আপলোড করার সময় ক্যাটাগরিটা ঠিকমতো সিলেক্ট করে দিবেন, তাহলে কাস্টমার এখান থেকে সুন্দরভাবে নেভিগেট করতে পারবে আপনার স্টোরকে এবং তার প্রয়োজনীয় যে প্রোডাক্টটা দরকার সেটা সেখান থেকে ইজিলি খুঁজে বের করতে পারবে। তো এই ক্যাটাগরি পেজে যখন আসবে তখন এখানে সাইড বারে অনেকগুলো অপশন দেখা যায়। একটা হচ্ছে যে প্রাইস ফিল্টার, প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলোকে বলা হয় উইজেট। ই-কমার্স এই ধরনের কিছু উইজেট প্রোভাইড করে যেটা দ্বারা আপনি এই ধরনের অপশনগুলো সাইড বারে যুক্ত করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন এই প্রাইসিং ফিল্টারটা অনেক ইম্পর্টেন্ট। এই প্রাইসিং ফিল্টারে এই রেঞ্জটা কিভাবে সহায় সেটা বলে দিই। আপনার স্টোরের সর্বনিম্ন দামের যে প্রোডাক্টটি আছে সেটা মিনিমামে থাকবে, আর যে প্রোডাক্টটির প্রাইস সর্বোচ্চ থাকবে সেই প্রোডাক্টটি ম্যাক্সিমামে থাকবে। তো কাস্টমার এই রেঞ্জের মধ্যে ফিল্টার করতে পারবে। ধরুন কাস্টমারের বাজেট 100 টাকা, 100 থেকে সে 200 টাকার মধ্যে একটা প্রোডাক্ট খুঁজতেছে। তো এটা ফিল্টার দিলে আপনার শপে 100 থেকে 200 টাকার মধ্যে যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসবে। কাস্টমারের জন্য একটা ইউজার এক্সপেরিয়েন্স, একটা বেটার এক্সপেরিয়েন্স হবে। এছাড়াও আপনার প্রোডাক্টের যত ক্যাটাগরি আছে আপনি সব এখানে ডিসপ্লে করতে পারবেন। তো এই ধরনের আরো কি কি উইজেট আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ড্যাশবোর্ডে যাবেন, অ্যাপিয়ারেন্স উইজেটস, এই যে এখানে দেখতে পাবেন সব উইজেট এরিয়া। তো এটা একটা প্রিমিয়াম থিম, এক এক থিমে এক এক রকম উইজেট থাকে এবং নামগুলো ডিফারেন্স থাকে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সব উইজেট এরিয়া মানে এটা হচ্ছে এই ই-কমার্সের এইটা হচ্ছে সেই উইজেট এরিয়া। তো এখানে যে প্রথমে অ্যাড করা আছে প্রাইস, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে দেখতে পাচ্ছেন প্রাইস এবং প্রোডাক্ট ক্যাটাগরি। এই ধরনের আরো কিছু উইজেট আছে। এই যে ফিল্টার প্রোডাক্ট বাই রেটিং, এটা যদি দেই তাহলে এখানে আমরা দিয়ে দিলাম টাইটেল বেস্ট রেটিং প্রোডাক্টস। এখন কাস্টমার এখানে দেখতে পাবে যে প্রোডাক্টগুলো রেটিং সবচেয়ে ভালো সেই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে হবে, যেহেতু উইজেটটা আমরা যুক্ত করেছি। এরকম আরো উইজেট আছে, যেমন ফিল্টার প্রোডাক্টস বাই অ্যাট্রিবিউট, কালার সাইজ অনুযায়ীও কাস্টমার এখান থেকে প্রোডাক্ট ফিল্টার করতে পারবে। এটা যদি আমরা এখান থেকে যুক্ত করে দিই, ফিল্টার বাই অ্যাট্রিবিউট আমরা এখান থেকে যুক্ত করতে পারি। এখানে ওয়ার্ডপ্রেসেরও অনেকগুলো ডিফল্ট উইজেট আছে এবং ই-কমার্স ইনস্টল করলে ই-কমার্সের যে অনেকগুলো এক্সট্রা উইজেট চলে আসে। যেমন প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্টে আপনি যে ট্যাগ গুলো ব্যবহার করবেন সেই ট্যাগ গুলো আপনি চাইলে ডিসপ্লে করতে পারেন। প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিলাম। তারপর এই যে রিসেন্ট প্রোডাক্ট রিভিউজ, আপনি যদি আপনার প্রোডাক্টের রিভিউজ গুলো দেখাতে চান তাহলে এই উইজেট এখানে নিলে এই রিভিউ গুলো দেখা যাবে। তো এই যে কটা আমরা অ্যাড করেছি সেই কটাই আমরা
দেখি রিফ্রেশ করে এই পেজটি, এই যে প্রোডাক্টের রেটিং দেখা যাচ্ছে। তো এই সাইডে যেহেতু সব দামি কন্টেন্ট, এখানে অনেকগুলোতে ঠিকমতো নাম দেওয়া নাই বা পিকচার দেওয়া নাই, এই জন্য ডিসপ্লে হচ্ছে না। বাট বেস্ট রেটিং প্রোডাক্টস এর নাম এবং পিকচার এখানে দেখা যাবে। তারপরে যে প্রোডাক্ট ট্যাগস, আমরা প্রোডাক্ট ট্যাগস দিয়েছিলাম প্রিভিয়াস লিস্টগুলোতে, গ্যাজেট, হেডফোন, এগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। যতগুলো ট্যাগ দিবেন সব এখানে ডিসপ্লে হবে। রিসেন্ট রিভিউস, যে প্রোডাক্টগুলোতে কাস্টমাররা রিভিউ দিবে সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে, কোন প্রোডাক্টে কে রিভিউ দিয়েছে। ঠিক এরকমের আরো বিভিন্ন ধরনের উইজেট এখানে আছে। আপনার যেটা যেটা প্রয়োজন বা যেটা যেটা আপনার ভালো লাগে, আপনি সেটা সেটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে সেট করে দিবেন। সেই কন্টেন্ট গুলো আপনার সাইটের এই শপের এই সাইড বারে দেখা যাবে। এই প্রত্যেকটি উইজেট আপনি টেস্ট করে করে দেখবেন। আশা করি ই-কমার্সের এই উইজেট অপশনগুলো আপনি বুঝে গিয়েছেন যে এগুলোর কাজ কি। পরবর্তী লেসনে আমি আপনাকে বলবো এই ই-কমার্সের যে ইম্পর্টেন্ট পেজ গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে বা সেগুলোর ডেফিনেশন কি। If you want a fast website, you have to try Hostinger.com. রবি I ভাই, use WordPress, and with Hostinger, এই বিষয়টা একদম কন্ট্রোল চলে যাবে তা কিন্তু না। আমাদেরকে একটা ই-কমার্সের একটা সেটআপ দিয়ে টোটাল একটা প্রসেসিং টোটালটা আমাকে বানাতে হবে এদেরটা দেখে। হ্যাঁ, তাহলে হবে কি 2বার 3বার সেটআপ দিলে তারপরে একটা সলিউশন আসবে যে না এটা আমরা পারবো এখন, বা ক্লায়েন্টকে একটা কথা মানে ক্লায়েন্ট একটা কিছু বললে আমরা বুঝবো বা তার সলিউশন দিতে পারবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো একটু ভালো মতো দেখার। আর এখন অলরেডি 11টা বাজে, আমরা একটা ছোট ব্রেক নিয়ে আসি নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ব্রেক নিয়ে আসি। আমরা আসবো ইনস্টল করলে কিছু ডিফল্ট পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। যে পেজগুলো একটি ই-কমার্স ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি। এই লিসনে সেই পেজগুলোর বিস্তারিতই আমি আপনাকে বলবো, যেন আপনার অনলাইন স্টোরের কাস্টমার ফ্লোটা বা বিহেভিয়ারটা আপনি ইজিলি বুঝতে পারেন। লেটস গেট স্টার্টেড। ই-কমার্স প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে 4টি পেজ অটোমেটিক্যালি সাইটে ক্রিয়েট হয়ে যাবে, যেগুলো একটি ই-কমার্স সাইটের জন্য ম্যান্ডেটরি পেজ। তো সেই পেজগুলো কি কি আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজেস থেকে অল পেজেসে গেলে সেই পেজগুলো আমরা দেখতে পাবো। একটি হচ্ছে চেক আউট পেজ, আমি এগুলো ওপেন করে রাখি সবগুলো পেজ। তারপরেরটি হচ্ছে কার্ট পেজ। তারপরে আরো দুটো পেজ আছে, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট এন্ড শপ। এই যে মাই অ্যাকাউন্ট পেজ এবং এই যে শপ পেজ, এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট সেম পেজই ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা যেহেতু একটা প্রিমিয়াম থিম আমি ডেমো সেটআপ করেছি, তাই অনেকগুলো পেজ ডাবল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই এক্সট্রা পেজগুলো আসলে রিমুভ করে দিতে হবে, এগুলো সাইটে থাকার কোনো প্রয়োজন নেই। তো আমি আপাতত ডিলিট করছি না। এই 4টি পেজ সম্পর্কে আপনাকে বলি। তো প্রথমটি হচ্ছে শপ পেজ। তো এই শপ পেজটি মূলত হচ্ছে প্রোডাক্টের আর্কাইভ পেজ। আপনি যখনই কোনো প্রোডাক্ট আপলোড করবেন তখনই প্রোডাক্টটি এই পেজে এসে ডিসপ্লে হবে। যদিও এই পেজটিকে আপনি হোম পেজ হিসাবে রাখবেন না, মোস্ট অফ দ্য কেসেস হোম পেজে একটা ইউনিক ডিজাইন করা থাকবে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ সুন্দরভাবে প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে। এই যে যেমন এখানে একটা স্লাইড শো ডিসপ্লে হচ্ছে প্রোডাক্টের, তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে পারবেন সুন্দরভাবে। এই ধরনের একটা হোম পেজ আপনি সেটআপ করে নেবেন। আর এই সব পেজে মূলত যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনি আপলোড করেন না কেন, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখানে ডিসপ্লে হবে। এখানে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী ডিসপ্লে হবে না। তো এটা ইন্টারনাল পেজ, এটা ইন্টারনালি থাকবে। এবং এই সেম পেজটি ক্যাটাগরির ক্ষেত্রে ব্যবহার হবে। ক্যাটাগরি বলতে যেখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, কাস্টমার যদি এই ফার্নিচার ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে ফার্নিচার ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সবগুলো এই পেজটাতে লোড হবে, মানে সেম ডিজাইন। এখানে সব ফার্নিচার রিলেটেড ক্যাটাগরি প্রোডাক্ট কাস্টমার দেখতে পাবে। এটা ই-কমার্স ইনস্টল করলে এই পেজটি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। তারপরে যে পেজটি ক্রিয়েট হবে সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট পেজ থেকে কাস্টমার তার ইনফরমেশন চেঞ্জ করতে পারবে, তার অ্যাড্রেস, তার অ্যাকাউন্ট ডিটেইলস, তার পাসওয়ার্ড, এগুলো সে পরিবর্তন করতে পারবে। প্লাস সে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকে তাহলে সে এগুলো এখানে দেখতে পাবে। সে কোন কোন প্রোডাক্টটি অর্ডার করেছে, সেই প্রোডাক্টের স্ট্যাটাস কি, সেই প্রোডাক্টের প্রাইস কত, সমস্ত রেকর্ড তার অ্যাকাউন্টের আন্ডার থাকবে। লগ ইন লগ আউট করতে পারবে। তারপরের পেজটি হচ্ছে কার্ট পেজ। কার্ট পেজটা মূলত কাস্টমার যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখন প্রোডাক্টটি এই কার্ডে এসে জমা হবে। কার্ড মানে হচ্ছে ব্যাগ। আপনি যখন বাজারে যান তখন একটা ব্যাগ নিয়ে বাজারে যান, একটা একটা করে প্রোডাক্ট কালেক্ট করেন আর ব্যাগের মধ্যে নেন। ফর এক্সাম্পল, আপনি যদি মান্থলি বাজার করতে যান তাহলে একই দোকান থেকে দেখা যায় আপনি অনেকগুলো প্রোডাক্ট কিনতেছেন, চাল, ডাল, আটা, তেল, লবণ। দোকানদার একটা একটা করে প্রোডাক্ট আপনার ব্যাগের মধ্যে দিয়ে দেয় বা তারা একটা ব্যাগ দিয়ে দেয়। ওই যে ব্যাগটা সেটাই হচ্ছে কার্ড। এটা যেহেতু ডিজিটাল ভার্সন আপনার শপের, সো এই ব্যাগটাই হচ্ছে এই কার্ড। তো এটা যেহেতু একটা অনলাইন শপ, তাই এখানে তো আর ব্যাগ নেওয়ার সিস্টেম নাই, তো এই কার্ডই হচ্ছে সেই ব্যাগ।
কাস্টমার যতগুলো প্রোডাক্ট নেবে সবগুলো ব্যাগে জমা হবে, এবং কাস্টমারের পছন্দ মতো সবগুলো প্রোডাক্ট নেওয়ার সময় সে যখন পেমেন্ট করবে তখনই সে এই চেক আউট পেজে যাবে, অর্থাৎ এই পেজে গিয়ে সে পেমেন্ট করবে। আপনি মাসিক বাজার করার সময় যখন সমস্ত প্রোডাক্ট গুলো নেন, টাকাটা ক্যাশ কাউন্টারে জমা দেন, তখন আসলে মূলত আপনি চেক আউট করতেছেন। তো এখানেও কাস্টমার সমস্ত প্রোডাক্ট কার্ডে অ্যাড করার পর সে যখন পেমেন্ট করবে তখন সে চেক আউট পেজে যাবে, এবং এই চেক আউট পেজে এসে সে তার পেমেন্ট মেথড চুজ করে এখান থেকে পেমেন্ট করে দেবে। দেন আপনি তাকে কুরিয়ার করে তার বাসায় করা প্রোডাক্ট গুলো তার বাসায় ডেলিভারি করে দিবেন, বা সে যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেস আপনি ডেলিভার করে দিবেন। আচ্ছা, আমরা এই প্রসেসটা একবার দেখি ভালো করে। এই যে আমি হোমে ক্লিক করছি এবং এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট অর্ডার করি। এই প্রোডাক্টে ক্লিক করলাম এবং এটাকে অ্যাড টু কার্ট দিলাম যে এই প্রোডাক্টটা এক পিস নিব। কার্ডে যুক্ত হয়ে গিয়েছে। তারপর আরো একটি প্রোডাক্ট যুক্ত করি, এই প্রোডাক্টটা, এটা 2 পিস নিব। সো আরেকটা প্লাস বাড়িয়ে দিলাম, অ্যাড টু কার্ট দিলাম। এই প্রোডাক্টটা কার্ডে যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা এই ভিউ কার্ড দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টগুলো আমরা যুক্ত করেছি, এই যে কাস্টমার এই প্রোডাক্টগুলো যুক্ত করেছে, এটা এক পিস, এটা এক পিস এবং এটা 2 পিস। তো সবগুলো মিলিয়ে এখন কত টাকা আসছে এখানে? 404 টাকা। তো কাস্টমার এখন এই টাকাটা পেমেন্ট করার জন্য সে যখন প্রসিড টু চেক আউট দিবে তখন তাকে চেক আউট পেজে নিয়ে যাবে। এখানে সে তার অ্যাড্রেস দিবে, পেমেন্ট মেথড চুজ করবে এবং পেমেন্ট করে দিবে। এই পেজগুলো আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে না, এগুলো ই-কমার্স যখন আপনি ইনস্টল করবেন তখন অটোমেটিক্যালি এই পেজগুলো আপনার শপে ক্রিয়েট হয়ে যাবে, এবং প্রত্যেকটা ই-কমার্স ওয়েবসাইটে এই পেজগুলো ম্যান্ডেটরি পেজ। এই সেম ফিচারটাই আপনি সমস্ত ই-কমার্স সাইটে দেখতে পাবেন। হয়তো ডিজাইনটা একটু ভিন্ন, কোনটা বাম দিকে আছে, কোনটা ডান দিকে আছে, বাট সিস্টেম সবগুলোরই সেম। আশা করছি ই-কমার্সের যে 4টি পেজ আছে, সব মাই অ্যাকাউন্ট, কার্ড এবং চেকআউট, এই পেজগুলোর ফ্লোটা আপনি বুঝতে পেরেছেন। তো গাইস, আশা করছি এই লিসেনগুলো আপনাকে অনেক সহযোগিতা করেছে। তো এই ভিডিওটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা দেখার পরে আজকে আমরা অন্য মানে একটু নর্মালি কিছু বিষয় আলোচনা করব, কিন্তু মানে নেক্সট যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমরা এটা দেখব, নিচের ভিডিওটা। কারণ এটা হচ্ছে কি বলছে, এক্সট্রোর থিম দ্বারা একটা থিম ডেভেলপমেন্ট দেখাইছে ডিরেক্ট। হ্যাঁ, আর থিম ডেভেলপমেন্টের ব্যাপার আমি আরেকটা ভালো ভিডিও আপনাদেরকে দিয়ে রাখছি। হ্যাঁ, ওই যে আরেকটা ভিডিও দিয়ে রাখছিলাম না আপনাদের ক্লাসরুমে। হ্যাঁ, ওই ভিডিওটা হচ্ছে আমার মনে হয় একদম লেটেস্ট ভাবে কাজ করতে পারবেন, ওটা খুব বেটার হবে। আর আমাদের এই যে ই-কমার্স স্টোরের এই যে ভিডিওটা বাকি আছে ওইটা একটু দেখে নিব। আর ওই থিম ডেভেলপমেন্ট আমাদের দেখতে হবে এই কারণে যে প্রো থিমগুলো আসলে কি করে বানাচ্ছে, ই-কমার্স কিভাবে কানেক্টেড, সেখানে আপনার কাস্টমাইজেশন গুলো আসলে কি, ঠিক আছে, এইটা দেখার জন্য আমাদের ওই ভিডিওটা দেখতে হবে। সো আমরা এখন এই মুহূর্তে এই চেক আউটের ব্যাপারটা বুঝছেন আপনারা সবাই, কার্ড এবং চেক আউট? জি ভাই। জি স্যার। সত্যি তো নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এই ই-কমার্স স্টোরে ডিজিটাল ওয়ালেট যুক্ত করার পদ্ধতিটা দেখে নেন। আর এবং এটা কি এটাও জানার দরকার আছে, ডিজিটাল ওয়ালেটটা আসলে কি। ওকে, সো আমরা ভিডিওটা প্লে করি নাকি? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন, আমরা পরে ভিডিওতে যাওয়ার আগে এগুলো চেক করে নেব। ওকে, স্টোরের গ্রাহক তাদের ওয়ালেটের অর্থ টপ আপ করতে পারবে, ওয়ালেটের ব্যালেন্স গুলো পণ্য ক্রয়ে ব্যবহার করতে পারবে, গ্রাহকরা একে অন্যকে ওয়ালেটের অর্থগুলো ট্রান্সফার করতে পারবে, গ্রাহকদের প্রতিটি লেনদেনের জন্য লেনদেন ফি চার্জ করা যাবে। এছাড়াও গ্রাহকদের ওয়ালেটে ক্যাশব্যাক ও রিফান্ড দেওয়া যাবে। চলুন তাহলে দেখা যাক ই-কমার্স অনলাইন স্টোরে এই ফিচারগুলো কিভাবে যুক্ত করা যেতে পারে। প্রথমে স্টোরটির ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে, দেন প্লাগইনস থেকে অ্যাড নিউতে যেতে হবে। এখানে সার্চ করতে হবে টেরা ওয়ালেট লিখে, তারপর এই প্লাগইনটিকে ইনস্টল করতে হবে, দেন অ্যাক্টিভেট করার পর এখানে টেরা ওয়ালেট মেনু থেকে সেটিংসে যেতে হবে। প্রথমে জেনারেল, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন প্রথমে একটি টাইটেল দেওয়া যাবে এবং এখানে একটি ইমেজ যুক্ত করা যাবে, যে ইমেজটি গ্রাহক পেমেন্ট করার সময় চেকআউট পেজে দেখতে পাবে। তো আমরা একটি যুক্ত করে দিচ্ছি, ওয়ালেট সম্পর্কিত একটি ইমেজ আমরা যুক্ত করে দিলাম। পরের অপশনটি ট্যাক্স স্ট্যাটাস, এই অপশনটি আমরা নন দিয়ে রাখতে পারি, অর্থাৎ গ্রাহকরা যে অ্যামাউন্ট টপ আপ করবে তার উপর ট্যাক্স যুক্ত হবে কিনা। মিনিমাম টপ আপ অ্যামাউন্ট আমরা দিয়ে দিচ্ছি, মিনিমাম 10 টাকা সে টপ আপ করতে পারবে, এবং ম্যাক্সিমাম টপ আপ অ্যাকাউন্ট 10,000 টাকা দিয়ে রাখলাম।
তাহলে এর নিচে বা এর উপরে সে টপ আপ করতে পারবে না। পরের এই অপশনগুলো চেক দেওয়ার প্রয়োজন নেই, তবে এই অপশনটি চেক দিয়ে দিতে হবে। এতে গ্রাহক পার্সিয়াল পেমেন্ট করতে পারবে তার টপ আপকৃত অর্থগুলো দিয়ে। ধরুন গ্রাহক 500 টাকা মূল্যের একটি পণ্য ক্রয় করতে যাচ্ছে এবং তার ওয়ালেটে 100 টাকা রয়েছে। পণ্যটি ক্রয় করার সময় ওয়ালেটের সেই 100 টাকা সে ব্যবহার করতে পারবে এবং বাকি 400 টাকা সে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবে। বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখছি। অ্যালাউ ওয়ালেট ট্রান্সফার, এটি চেক দেওয়া থাকলে স্টোরের গ্রাহকরা একে অন্যের সাথে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। এবং মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট আমরা দিলাম 10 টাকা, 10 টাকার নিচে ট্রান্সফার করতে পারবে না। এবং ট্রান্সফার চার্জ, অ্যাডমিন চাইলে প্রতিটি লেনদেনের জন্য একটি ট্রান্সফার ফি চার্জ করতে পারবে এবং সেটি পার্সেন্টেজ হিসাবে হবে নাকি ফিক্সড হবে সেটি সিলেক্ট করা যাবে। এখানে পার্সেন্টেজ থাক এবং এখানে আমরা 0 দিয়ে দিলাম, তাহলে কোনো ট্রান্সফার ফি যুক্ত হবে না। এবং নিচে পেমেন্ট গেটওয়ের অপশনগুলো দেখা যাচ্ছে। আমাদের স্টোরে যতগুলো পেমেন্ট গেটওয়ে আমরা যুক্ত করব সেই সবগুলোই এখানে ডিসপ্লে হবে। গ্রাহক তার ওয়ালেটে কোন কোন অপশন দ্বারা টপ আপ করতে পারবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। লেটস আমরা বলে দিলাম ব্যাংক ট্রান্সফার, চেক এবং ক্যাশ অন ডেলিভারি। যেহেতু সে টপ আপ করছে, সো ক্যাশ অন ডেলিভারিতে সে টপ আপ করতে পারবে না, শুধুমাত্র বিকাশ নগদের মাধ্যমেই করতে পারবে। এই পেমেন্ট গেটওয়ে গুলো যুক্ত করতে হবে এই ই কমার্স থেকে সেটিংসে গিয়ে। দেন পেমেন্টস, এখান থেকে সকল গেটওয়ে গুলো এনাবেল ডিসেবল করা যাবে। এই ই কমার্সের উপর একটি সম্পূর্ণ সিরিজ প্রকাশ করা রয়েছে, সেটি দেখলে এখানে প্রত্যেকটি অপশন সম্পর্কে জানতে পারবেন, তাই এই পর্বে আর সেগুলো আলোচনা করছি না। এখানে নতুন একটি গেটওয়ে যুক্ত হয়েছে ওয়ালেট নামে, এটি আমরা এনাবেল করে দিচ্ছি, তাহলে গ্রাহক তার ডিজিটাল ওয়ালেটে থাকা অর্থগুলো দ্বারাও পেমেন্ট করতে পারবে। আবার প্লাগইনের সেটিং এ যাচ্ছি, এখানে আমরা বাই ডিফল্ট সবগুলো এনাবেল করে রাখছি, আমরা কোনো লাইভ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছি না। সো এই ফিচারগুলো কাজ করছে কিনা সেটি টেস্ট করার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট এগুলো এনাবেল করে দিলাম। পরের অপশনটি হচ্ছে ক্রেডিট অপশনস, এখান থেকে ক্যাশব্যাকের ফিচারটি এনাবেল করা যাবে, যেমন ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম। এটি চেক দিলে আমরা ক্যাশব্যাকের অপশনগুলো সেট করতে পারবো, যেমন প্রসেস ক্যাশব্যাক, প্রসেসিং কমপ্লিটেড। এই দুই ধরনের অর্ডারের ক্ষেত্রে ক্যাশব্যাক রিওয়ার্ড গ্রাহকদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ গ্রাহক কোনো পণ্য অর্ডার করলো, সেই পণ্যের স্ট্যাটাসটি পেন্ডিং পেমেন্ট রয়েছে বা অন হোল্ডে রয়েছে, তাহলে তার অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি যুক্ত হবে না। যখন অর্ডারটি অ্যাডমিন হিসাবে আপনি প্রসেসিং সিলেক্ট করবেন বা কমপ্লিটেড সিলেক্ট করবেন, তখনই ক্যাশব্যাকটি তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। নেক্সট ক্যাশব্যাক রুল, এখান থেকে ক্যাশব্যাকের রুল সিলেক্ট করা যাবে। 3 ধরনের রুল দেওয়া যাবে, যেমন প্রোডাক্ট ওয়াইজ, প্রতিটি পণ্যের জন্য গ্রাহক ক্যাশব্যাক নিতে পারবে, অথবা টোটাল কার্ডে যত পণ্য যুক্ত করবে তার উপরে সে ক্যাশব্যাক পাবে। এই ধরনের রুল আমরা সেট করতে পারবো। আমরা এখানে কার্ড ওয়াইজ রেখে দিচ্ছি। এবং ক্যাশব্যাক টাইপ পার্সেন্টেজ নাকি ফিক্স, আমরা দিয়ে দিচ্ছি ফিক্স সিলেক্ট করলাম। ক্যাশব্যাক অ্যামাউন্ট লেটস সে 50 টাকা দিয়ে দিলাম এবং মিনিমাম কার্ড অ্যামাউন্ট 500 টাকা দিয়ে দিলাম। অর্থাৎ 500 টাকার পণ্য যদি সে কার্ডে যুক্ত করে তাহলে সে 50 টাকা ক্যাশব্যাক পাবে। পাশাপাশি আরেকটি অপশন হচ্ছে পেমেন্ট গেটওয়ে চার্জ, এটি এনাবেল করলে আরো নতুন অনেকগুলো অপশন যুক্ত হবে। অ্যাডমিন চাইলে টপ আপ করার সময় গ্রাহকদের থেকে পেমেন্ট গেটওয়ে সার্ভিস চার্জ নিতে পারবে, দুইভাবে নেওয়া যাবে, পার্সেন্টেজ অথবা ফিক্সড। লেটস আমরা ফিক্সড সিলেক্ট করলাম। ব্যাংক ডিপোজিটের মাধ্যমে যদি টপ আপ করে তাহলে 50 টাকা সার্ভিস চার্জ রাখা হবে, চেকের মাধ্যমে করলে 20 টাকা, ক্যাশ অন ডেলিভারিতে করলে 50 টাকা, নগদে করলে 20 টাকা, বিকাশে করলে 20 টাকা। এইভাবে টপ আপ করার সময় গেটওয়ে সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে, তবে টপ আপ করার সময় গেটওয়ে চার্জ নেওয়া উচিত হবে না, কিন্তু অপশন দেওয়া রয়েছে, চাইলে নেওয়া যেতে পারে। আমরা এটি ডিসেবল করে দিলাম। সেভ চেঞ্জেস। এখন সাইটের ফ্রন্ট এন্ড থেকে একটি প্রোডাক্ট অর্ডার করে দেখা যাক কিভাবে অপশনগুলো কাজ করছে। এখানে প্রথমেই আমরা একটি প্রোডাক্ট অর্ডার করছি, আমরা সেট করেছি মিনিমাম অর্ডার করতে হবে 500 টাকার সমমূল্যের প্রোডাক্ট, তাহলে সে 50 টাকা ক্যাশব্যাক পাবে। তো এই প্রোডাক্টটি অর্ডার করছি, রিলোড দিয়ে নেই। এখানে বর্তমানে সব ড্যামি কন্টেন্ট রয়েছে, আমরা জাস্ট টেস্ট করার জন্য এটি সেটআপ করেছি। এড টু কার্ট দিলাম এন্ড দেন চেক আউট। চেক আউট পেজে এখানে একটি নোটিফিকেশন দিচ্ছে যে এই পণ্যটি যদি গ্রাহক ক্রয় করে তাহলে সে 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পণ্যের মূল্য 599 টাকা, শিপিং চার্জ 100 টাকা এবং এখানে পেমেন্ট গেটওয়ে গুলো দেখা যাচ্ছে। লেটস সে এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে দিচ্ছি। যেহেতু আমরা টেস্ট করছি তাই আমরা সিলেক্ট করলাম ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কাস্টমার তার ড্যাশবোর্ডে যাবে, অর্ডার স্ট্যাটাস, এখানে অর্ডারের স্ট্যাটাসটি প্রসেসিং দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি মাই ওয়ালেট নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। গ্রাহক যদি এখানে যায় তাহলে দেখতে পাবে তার ওয়ালেটে 50 টাকা ক্যাশব্যাক যুক্ত হয়ে গিয়েছে।
এবং এখানে নিচে ট্রানজাকশন হিস্ট্রি গুলো দেখা যাবে। ক্যাশব্যাক ফিচারটি কিভাবে কাজ করছে সেটি আমরা দেখে নিলাম। এখন দেখব এই গ্রাহক তার ওয়ালেটে থাকা অর্থগুলো দ্বারা এই স্টোর থেকে কিভাবে পণ্য অর্ডার করতে পারবে। তার জন্য গ্রাহকের ওয়ালেটে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। গ্রাহক চাইলে এখান থেকে টপ আপ করতে পারবে। দেন এখানে অ্যামাউন্ট সে দিবে, লেটস সে সে যাচ্ছে 500 টাকা টপ আপ করতে, দেন অ্যাড। আবার চেক আউট পেজ আসবে এবং স্টোরে যে পেমেন্ট গেটওয়ে গুলো থাকবে সেই গেটওয়ে গুলো ব্যবহার করে সে তার ব্যালেন্সটি টপ আপ করতে পারবে। আমরা যদি চাই যে এই টপ আপ করার সময় ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার এগুলো থাকবে না, শুধু বিকাশ আর নগদ থাকবে, অথবা অন্য কোনো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে সেটি থাকবে। আর স্টোরের অন্যান্য যে কোনো পণ্য অর্ডার করলে সেই ক্ষেত্রে সবগুলো অপশনই থাকবে। এটি করতে হলে আমাদেরকে আবার প্লাগইনের সেটিংসে যেতে হবে এবং জেনারেল এখান থেকে আমরা ডিসেবল করে দিতে পারি। এখন সেভ দিলে শুধুমাত্র নগদ এবং বিকাশই এনাবেল থাকবে টপ আপ করার সময়। যাই হোক, আমরা যেহেতু টেস্ট করছি আমরা সবগুলো এনাবেল রাখছি এবং ক্যাশ অন ডেলিভারি সেভ করে প্লেস অর্ডার করে দিলাম। অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেল। গ্রাহক এখন মাই অ্যাকাউন্ট থেকে এখানে যদি মাই ওয়ালেট মেনুতে যায় তাহলে সে দেখতে পাচ্ছে তার 550 টাকা এখন তার ওয়ালেটে যুক্ত হয়ে গিয়েছে এবং নিচে লেনদেনের সব হিস্ট্রি গুলো দেখা যাচ্ছে। এখন এই ওয়ালেটকে ব্যবহার করে একটি পণ্য ক্রয় করা যাক। আবার আমরা হোম পেজে যাচ্ছি এবং এই স্মার্ট ওয়াচ এই পণ্যটি আরেকবার ক্রয় করা যাক, কারণ আমাদের ব্যালেন্সে রয়েছে 550 টাকা, কিন্তু এই পণ্যটির দাম 599 টাকা। অ্যাড টু কার্ট, চেক আউট। এখানে গ্রাহক দেখতে পাচ্ছে যে 550 টাকা তার ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে এবং বাকি যে 149 টাকা রয়েছে সেটি তাকে এই গেটওয়ে গুলো ব্যবহার করে পেমেন্ট করতে হবে। পাশাপাশি সে যেহেতু 500 টাকার বেশি মূল্যের পণ্য ক্রয় করছে সে আবারও 50 টাকা ক্যাশব্যাক পাবে। তো আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে প্লেস অর্ডার দিলাম। আবার গ্রাহকের ওয়ালেটে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে সমস্ত ওয়ালেটের ব্যালেন্স গুলো চলে গিয়েছে এবং নতুন করে 50 টাকা ক্যাশব্যাক আবার যুক্ত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন চলুন দেখা যাক অ্যাডমিন হিসেবে কিভাবে এই গ্রাহকের ওয়ালেটে রিফান্ড দেওয়া যেতে পারে। তো আবার ব্যাকএন্ডে যাচ্ছি এবং এখানে এই তেরা ওয়ালেট থেকে এই তেরা ওয়ালেট অপশনটিতে আসলে দেখা যাবে যে স্টোরে যত গ্রাহকরা রয়েছে তাদের সবার লিস্ট এখানে দেখা যাবে। যদি অনেক গ্রাহক থাকে সেই ক্ষেত্রে তাদের নাম, ইমেল আইডি দিয়ে এখানে সার্চ করা যেতে পারে। তো যাই হোক, বর্তমানে একজনই গ্রাহক রয়েছে। এখান থেকে সেটিংসে গেলে অ্যাডমিন হিসেবে এই ইউজারের ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রেডিট করা যাবে অথবা ডেবিট করা যাবে। ক্রেডিট মানে হচ্ছে যুক্ত করা, ডেবিট মানে হচ্ছে বিয়োগ করা। লেটস সে আমরা এই গ্রাহকের অ্যাকাউন্টে এই গ্রাহক একটি পণ্য ক্রয় করেছে কিন্তু কোনো কারণে সে পণ্যটি রিটার্ন দিয়েছে, এখন তাকে রিফান্ড দিতে হবে। পণ্যটির দাম 699 টাকা। ক্রেডিট সিলেক্ট করতে হবে এবং এখানে একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে গ্রাহক এখানে দেখতে পাবে সেই ডিটেইল দিয়ে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সেভ চেঞ্জেস। গ্রাহকের অ্যাকাউন্টে 699 টাকা যুক্ত হয়ে গিয়েছে। এখন গ্রাহক সে যদি রিলোড দেয় তার পেজ, 699 টাকা তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল এবং এখানে সে দেখতে পাচ্ছে কি কারণে এটি যুক্ত হয়েছে। একইভাবে অ্যাডমিন চাইলে এই টাকাটি ডেবিটও করে দিতে পারে। লেটস আমরা এবার ডেবিট করি। আবার সেটিংসে যাচ্ছি এবং এখানে এবার দিচ্ছি 699 টাকা। এবার আমরা সিলেক্ট করছি ডেবিট এবং ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এবার ডেবিট হয়ে গেল। আবার রিলোড দেওয়া হচ্ছে। এবার কাস্টমার দেখতে পাচ্ছে তার থেকে অ্যামাউন্ট দিয়েছে। এভাবে এখানে গ্রাহকদের অ্যাকাউন্টে আরেকটি বিষয় রয়েছে সেটি দেখা যাক। এখানে তেরা ওয়ার্কশপ কিছু অপশন রয়েছে, যেমন নিউ ইউজার রেজিস্ট্রেশন। সেটআপে যাচ্ছি, এবার এনরোল করি। এটি হবে এই স্টোরে নতুন গ্রাহক রেজিস্ট্রেশন করলেই তার ওয়ালেট এই ধরনের অফারও দেওয়া যেতে পারে যে বোনাস যাচ্ছি। এই ধরনের কিছু ফিচার্স এখানে দেওয়া রয়েছে। একইভাবে গ্রাহকরা যদি কোনো প্রোডাক্টের রিভিউ সেটি বোনাস পাবে। ডেইলি ভিজিটস, গ্রাহক যদি প্রতিদিন স্টোরটিতে ভিজিট করে তাহলেও তাকে একটি বোনাস দেওয়া যেতে পারে। এটি আমরা এনেবল করে দিলাম। তাহলে সে প্রতিদিন যদি স্টোরটি ভিজিট করে 1 টাকা করে যুক্ত হয়ে যাবে। এভাবে স্টোরের গ্রাহকদের বিভিন্নভাবে রিওয়ার্ড প্রদান করা যেতে পারে। আশা করছি এই প্লাগইনের সেটিং অপশনগুলো এবং এই অ্যাকশনগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। আরেকটি অপশন রয়ে গিয়েছে, সেটি হচ্ছে ওয়ালেট ট্রান্সফার। একে অন্যকে তাদের ব্যালেন্স
ট্রান্সফার করতে পারবে। জন্য দিতে হবে এবং যেই গ্রাহককে ট্রান্সফার করতে যাচ্ছে তার ইমেল আইডি দিতে হবে, অ্যামাউন্ট এবং একটি ছোট্ট নোট দিয়ে প্রসিড টু ট্রান্সফার দিলে অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। আমাদের এই স্টোরে বর্তমানে শুধুমাত্র একজনই ইউজার রয়েছে। আমরা আরেকটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। ইউজার তৈরি করার জন্য অ্যাড টেস্ট ইউজার কাস্টমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, অ্যাড নিউ। এখন এই ইমেল দ্বারা নতুন একটি ইউজার তৈরি হয়েছে, এটি কপি করে নিচ্ছি। তো এই ইউজারটি এখন এই টেস্ট ইউজারকে অর্থ ট্রান্সফার করবে। আবার এই ট্রান্সফারে ক্লিক করছি টেস্ট ইউজার দেওয়ার জন্য এবং এখানে আমরা সার্চ করব। পুরো ইমেল আইডিটি দিতে হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে দেখলাম টেস্ট সাকসেস ব্যাস হচ্ছে 31 টাকা। এখন এই ইউজার পেল হয় তাহলে দেখা যাবে তার ওয়ালেটে 20 টাকা চলে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন কি ওয়ালেট ক্যাশব্যাক পদ্ধতি ও কোন যুক্ত করতে হয়। পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আবার হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। এখন আমাদের হাতে আছে 1 ঘন্টা টাইম আছে, আমরা কি এটা দেখে নিব নাকি কি মনে হয়? দেখা ঠিক হবে আজকে? এটা তো আপনার একটা অপশন হ্যালো, বা যেগুলো দেখলেন এগুলো প্লে করতে যাবে। আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। বললাম যে ভাইয়া যেগুলো দেখলাম এগুলো প্র্যাকটিস না করলে তো আমরা মনে রাখতে পারবো না। সেটাই তো, এটা আমরা কি আমাদের লোকাল হোস্টে ই কমার্স সেটআপ দেয়া আছে সবার? সবার দেওয়া আছে? আচ্ছা, আমরা এখানে কয়জন আছি আপাতত? আচ্ছা, সবার কি ই কমার্স সেটআপ দেওয়া আছে? একটু প্লিজ অ্যানসার দেন আমাকে। না স্যার, আমারটা দেওয়া না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ই কমার্সটা আমারটা আমরা একটা কাজ করি, আমরা আজকে অন্তত এই টাইমটুকু, যে আমাদের বাকি যে টাইমটুকু আছে এটা একটু ই কমার্স সেটআপ দিয়ে, আমি যতটুকু দেখাইছিলাম যে ই কমার্স সেটআপ দিয়ে ই কমার্স স্টোরের সেটআপমেন্ট তৈরি করে, হ্যাঁ, পেমেন্টস এর ওটা মানে ক্যাশ অন ডেলিভারি আর বিকাশের অপশনটা রেডি করে, এবার আমরা অন্তত 2টা ক্যাটাগরিতে ইলেকট্রিক এবং হোম এর উপরে আমরা 5টা 6টা প্রোডাক্ট আপলোড করে দিব। এতটুকু কি করা যাবে? আপনাদের যে 50 দিন পরে এক্সাম হবে সেখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের ই কমার্স থাকবে, বুঝতে পারছেন? চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এক্সামে কিন্তু একটা বুটস্ট্র্যাপ থাকবে, ওকে, একটা থাকবে বুটস্ট্র্যাপ আর একটা থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স। আগামীকালকে আমাদের এই ক্লাসটা হবে। হ্যালো, আগামীকালকে ক্লাস হবে, তারপরেই আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ যাব ই কমার্স উইথ বুটস্ট্র্যাপ। সো আপনাদের বুটস্ট্র্যাপ কি ভুলে গেছেন নাকি আছে সব ঠিকঠাক? আসছে মনে আছে ভাইয়া? স্যার মনে আছে। তাই তাহলে একটা কাজ করেন, আমরা ভুলি নাই। আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটা টাস্ক দেই, সেই টাস্কটা করেন সবাই। স্ক্রিনটা শেয়ার জি ভাই, আমারটা অফ করে দিলাম। হ্যাঁ, জি, ওকে স্যার। ওকে ওকে ঠিক আছে। প্লে লিস্টের প্লে লিস্টটা দেওয়া আছে আপনাদের কাছে, সো আপনারা ওখান থেকে রিসোর্স নিতে পারেন। ওই লোকের ভিডিও দেখে, ওই ভাইয়ের ভিডিওটা দেখে আপনারা রিসোর্স নিতে পারেন। আপনাদের কাজ হবে মূলত পেইন্ট কোথায়,
ফার্স্ট হচ্ছে উকমার্স সেটআপ দিবেন। কার কি প্রবলেম হয় সেটা জানাবেন উকমার্স সেটআপ দিতে যায়, ওকে? তারপর সেটিংস কমপ্লিট করবেন। সেটিংস আছে কি? সেটিংস আছে হচ্ছে পেমেন্ট, তারপর আর কি আছে? কোথায় কোথায় সেটিংস আছে আমাদের? উকমার্সের সেটিংসে গেলে এই যে অ্যাড্রেস সেটিংস মানে স্টোর সেটিংস যেটাকে বলে, এই ফর্ম ফিল আপ করবেন। প্রোডাক্টের এখানে সব এটা থাকবে। এটা অ্যাক্টিভ করে দিবেন, এই সেটআপ করবেন, এগুলো সেটআপ করবেন সেটিংস, ওকে? শিপিং অ্যাড্রেস আপডেট করে সেভ যেহেতু করছি, শিপিং অ্যাড্রেস এখানে আপনি শিপিং অ্যাড্রেসই করবেন। পেমেন্টে যাবেন, পেমেন্টে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর বিকাশটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে? বিকাশের সাথে যেটা আছে অ্যাডভান্স, রকেট, নগদ এগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। অ্যাকাউন্টস প্রাইভেসি, ইমেইল, এই ইমেইলগুলো আপনি ম্যানেজ করতে পারেন। নিউ অর্ডার হলে কি ইমেইল যাবে, ক্যান্সেল অর্ডার হলে কি ইমেইল যাবে, এগুলো সেট আপ করতে পারেন। ইন্টিগ্রেশন এখানে আপনার তেমন কোনো কাজ নাই। অ্যাডভান্স এখানে কার্ড পেজ কোন পেজে কোনটা দেখাবে এটা দেখাই দিচ্ছে আর কি। পেপাল যদি করেন অর্ডার পে, পেপাল রিসিপ্ট, এখানে কিছু করার দরকার নেই আপনার। সো এই সেটিংসটা কমপ্লিট করার পরে আপনারা প্রোডাক্ট আপলোড দেবেন। আগে ক্যাটাগরি ইউজ করে প্রোডাক্ট আপলোড দিবেন। আপনি এখানে গেলেন যে কোথায় প্রোডাক্টস, অল প্রোডাক্টে যাবেন, যে আপনি ধরেন একটা প্রোডাক্ট আপলোড দেবেন, নিউ অ্যাড, এখানে প্রোডাক্টের নাম লিখলেন, এখানে আপনি প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন এখানে দিবেন, এটা কোন ধরনের প্রোডাক্ট সেটা আপনি ই করবেন। ডাউনলোডেবল প্রোডাক্ট যদি হয় এখানে মার্ক করে দিবেন। এই ফর্মগুলো কোনটা কোনটা ফিল আপ করার কথা আমরা বলেছিলাম সেগুলো ফিল আপ করবেন। এখানে শর্ট একটা ডেসক্রিপশন দিবেন, এইখানে প্রোডাক্টের ইমেজটা দিবেন, প্রোডাক্ট ইমেজ। তার প্রোডাক্টের ইমেজের সাথে যে নিচে আরো কিছু ইমেজ থাকে আপনি সেই ইমেজগুলো এখানে দিয়ে দিতে পারেন। প্রোডাক্টের ডানের থেকে বামের থেকে উপর থেকে নিচ থেকে যেভাবে ছবি তুলে ঘুরায় এগুলো ঠিক করবেন। এবং আপনি এখানে ট্যাগস মানে এখানে হচ্ছে কিওয়ার্ডস গুলো আপনি অ্যাড করবেন, যে প্রোডাক্টের সাথে কোন রিলেটেড কিওয়ার্ড সার্চ দিলে এই প্রোডাক্টটা দেখা যাবে, ওকে? এসইওর জন্য এটা কাজ করবে। এরপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি, এখানে অলরেডি দুইটা ক্যাটাগরি অ্যাড আছে, যার নাই তার কি করতে হবে, অ্যাড ক্যাটাগরি দিয়ে নতুন একটা ক্যাটাগরি লিখবেন। এখানে ধরেন কি লেখা যায়, যে কোনো একটা ক্যাটাগরি লিখবেন, লিখে আপনারা এই প্যারেন্টসের যে কোনো একটা আন্ডারও দিতে পারেন, আবার ডিরেক্ট প্যারেন্টস এইভাবে রেখে দিলে ওটা মেইন প্যারেন্টস হিসেবে ক্যাটাগরি যাবে। আপনি একটা ক্যাটাগরি এখানে নতুন করে অ্যাড করে আপনি এখানে এটাকে পেস্ট করতে পারবেন, ওকে? বুঝতে পারছি কথাটা? তাহলে কি হবে, আমরা একটা প্রোডাক্ট দেখতে পাবো, সেটার অর্ডার কিভাবে হবে সেটা দেখতে পাবো, অর্ডার পেমেন্ট সেটিং হয়ে যাবে, আমরা অর্ডারগুলো হচ্ছে কিনা ঠিকঠাক এটা চেকিং করার পেজটাও আমরা দেখতে পাবো। সো আপনাদের এই মুহূর্তে কাজ হচ্ছে উকমার্স সেটআপ দিবেন। উকমার্স সেটআপ দিতে যাই কোনো প্রবলেম পড়লে বা যে প্রসেসগুলো বলছি কোনো প্রবলেম পড়লে আমাকে অবশ্যই এখনই নক দিবেন। সো আমরা এখন সবাই এখন উকমার্স সেটআপ দিয়ে একটা স্টোর তৈরি করে এরকম একটা লুক তৈরি করে ফেলবো। এই টোটাল যে আমরা ওয়েবসাইটটা আমাদের আছে এরকম একটা শপ তৈরি করে ফেলবো, ওকে? জি স্যার। ওকে, তাহলে আমি আপনাদেরকে এটা হচ্ছে প্র্যাকটিস টাইম দিচ্ছি। এই প্র্যাকটিস টাইমে আপনাদের সর্বোচ্চ টাইম কতক্ষণ নিব? আধা ঘন্টা নাকি? ই কমার্সের যে কোনো একটা সাইটে যাবেন, যে প্রোডাক্ট টাইটেল নিয়ে আসবেন, তারপর যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো এখানে পুট করবেন, ওই প্রোডাক্টের ইমেজগুলো তাই, ওকে?
বুঝতে পারছেন? জি স্যার। 30 মিনিটের বেশি টাইম দিব না। সো সবাই রেডি করেন, আমি কিন্তু স্ক্রিন দেখতে যাব। ঠিক 30 মিনিট পরে আমি স্ক্রিন দেখবো সবার। এক এক করে সবার স্ক্রিন শেয়ার নিব। হ্যালো স্যার, হ্যাঁ ভাই বলেন। আমারটা তো লোকাল হোস্ট হইতে দিলরুবাবুর কাজটা করা আছে, আর লাইভ আমার ডোমেনে যে আমি কালকে অ্যাড দিতে চাইলাম, ডোমেনে অর্ধেক অ্যাড হয়েছে আর অর্ধেক অ্যাড হয়নি। মানে এইচটিএমএল কোড গুলো শুধু ওই জায়গায় ঠিক আছে আর পুরোটাই ঠিক নেই। আমি ওয়েবসাইট লিংকটা দেই, লাইভ সার্ভারে অ্যাড করতে পারি না লোকাল সার্ভারের কাজটা। আপনি ওই যে আপড্রাফটটা লোকাল সার্ভার থেকে কপি করছিলেন, ড্রাফট করে হ্যাঁ, নিয়েছিলেন? আপড্রাফেও পারি নাই, ওই ডুপ্লিকেটার ইউজ করছি ওইটা তো পারি নাই। আপনি লিংকটা দিছি, ওইটাতে ঢুকে দেখেন ওই রকম হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি, দাঁড়ান, এটা হচ্ছে লিংকটা চেক করছি।